ক্লান্ত পরিশ্রান্ত এই বানভাসীর ঘুম ব্যস্ততম মহাসড়কের পাশেই। গাড়ির হর্ন আর যান চলাচলের শব্দ তাকে ছুঁয়ে যায় না। সঙ্গে আছে শখ করে পালিত একপাল ভেড়া। গেল দুদিন ধরেই এভাবে দিন কাটছে বহু বানভাসী মানুষের। এই গরু বাছুর মেরামেরি মুরগ টুরগ হাঁস মুরগ কই না দি পায় ও আপনার রৌটো বিশ্ব রৌটো আইয়া পড়ছি আমরা কষ্টর বিনয়ে কালকে সারা রাতের মাঝে আজকে 3 রাতের মাঝে ঘুম নাই। সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলা অংশে এভাবেই ঝুপড়ি ঘরে বসবাস অনেকের। বানের পানিতে ঘর ডুবে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের নিয়ে ভোগান্তির দিন কাটছে তাদের। ঈদের মধ্যেই এমন দুর্যোগের মুখে পড়লেও ভালো খাবার নেই তাদের ঘরে, চুলা জ্বলছে না নিয়মিত। এক রাত রয়েছে পানির মাঝে, বাদেও নাই খাইল বানছি উড়া। সরকারি চুলা খাইছিলাম, এখানে ওখানে রান্না বাড়া করলাম। শুধু এই মানুষগুলোরই নয়, সুনামগঞ্জের গ্রামে গ্রামে সবখানে দুর্ভোগের চিত্র। নতুন করে ভারী বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। জেলার নিচু এলাকার কোথাও কোথাও পানি সামান্য বেড়েছে। সবকিছু পানিতে তলিয়ে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ। আসাম ও মেঘালয়ের পাহাড়ি ঢল নেমে প্রথমেই আঘাত হানে এই দুই উপজেলায়। এমন অবস্থায় কেউ পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ অনেকের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কেউ আইছে না, কেউ দেখতে না, কিচ্ছু নাই। আইস তো হয়ে গেছে 3-4 দিন। কিছুটা নামলেও এখনো পানি আছে শহর এলাকার বসতঘর, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে। যাদের বসতঘরে পানি, তাদের অনেকেই ঠাঁই নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে। কেউ বা পরিবার নিয়ে উঠেছেন হোটেলে, আবার কেউ আছেন আশ্রয় কেন্দ্রে। সেখানেও পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ। সরকারি কোনো খাদ্য আইছে না, আমরা খুব কষ্টত আছি। খালি ওই দোকান থেকে যে খাবারই কিনবেন না খারাপ। সরকারি বেসরকারি তথ্য বলছে, এবারের বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলার 6 লাখ মানুষ এখনো পানিবন্দী। 500টিরও বেশি আশ্রয় কেন্দ্রে আছেন 10,000-এর বেশি বানভাসী, যারা সবাই সরকারের সহযোগিতার দিকেই তাকিয়ে আছেন। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।